কিরণের বাবা তো সকাল থেকে বেরিয়ে গেল। তো আমি স্নান সেরে এসে এখানে পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি। তো কিরণের বাবা তো সেই সকালবেলা বেরিয়ে চলে গেছে, আর আমি বাড়িতে একা। মেয়েরা তো সবাই টিউশনে গেছে, আর আমার নাই যে বাইরে খেলছে। এখন তো দোকানে যাব, কিরণকে নিয়েই চলে যাব। তো বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো সঙ্গে থাকো, কি করি না করি দেখতে থাকো। এই যে দোকানে চলে যাচ্ছি, ও দোকানে অলরেডি লোক চলে এসছে, সামনে দাঁড়িয়েছে। আর কি সুন্দর আজকে বাতাস বইছে। আর এই যে দেখো, নতুন বন্ধুরা সবাই সকাল থেকে চলে এসছে। রাস্তার উপরে সবাই। আর আমি ওদের মাঝখান দিয়েই চলে যাচ্ছি। দোকানে মনে হচ্ছে কামড়ে দেবে, আমার কিন্তু ভয় করছে, তবুও চলে যাচ্ছি। এই যে ওরা আমার পাশে। চলা তুই বিস্কুট লাইছে, একটা বিস্কুট দিলু কেন? বিস্কুট নিয়ে আসতে হলে প্যাকেট নিয়ে আসতে হবে, নাইলে তা নেই এসে। আমি খাওয়ার লাইছি নি, সব নিয়ে আসতে ওই জন্য তাওকে ছুটাতে আসে। এনে এসে ভাবছে খাওয়ার নিয়ে আসছে বাবা। জগন্নাথ একটা লাইলে কাউকে দিতে পারবো না, বড় প্যাকেটগুলো হইলে হবে। এখানে এই যে আলু ভাজবো বলে আলু কেটে নিয়েছি, রুটি ভাজবো, আটা দেবে নিয়েছি। তো তেল দিয়েই ভাজবো, কারণ তেল দিয়েই মেয়েরা খেতে ভালোবাসে। এতে কি করেছি বলো তো, চিনি দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। আর বড় বড় করে রুটির মতনই ভাজবো পরেটা। তো ওকে তেল দিয়েই ভাজবো, আমার মেয়েরা খেতে ভালোবাসে। এখানে এই যে গরুর দুধ দুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি কিরণের বাবার জন্য এই যে খাওয়ার রুটি আর আলু ভেজে নিয়েছি। খাওয়ারটা নিয়ে চলে যাব, কিরণের বাবা খেতে এসছে, আবারও চলে যাবে। কিরণকে একটু তার বাবার কাছেই রেখে এসছি। এই যে কিরণের বাবাকে খাওয়ারটা দিয়ে আসি। এসে মেয়েরা এখনও টিউশন থেকে আসেনি, তো মেয়েরা টিউশন থেকে এলে আমরা সবাই একসঙ্গে খাবো। তো আগে ওকে খাওয়ারটা দিয়ে আসি, আর কিরণও ওখানে আছে, নিয়ে আসি। তো একটা উটকো ঝামেলা চলে এলো। এই যে এসে দিদিভাই দুধ আনতে আসে, ও তো অসুস্থ, ফোন করলো, তাই এক্ষুনি দুধটা নিয়ে যেতে হবে। তো দেখে আমি এই যে সাইকেলেই উঠে পড়েছি, তো দুধটা দিতে যাব। দেখি কিরণের বাবা যদি সময় হয় নিয়ে যাবে, না হলে আমি দিয়ে আসবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে কিরণের বাবা কত বাজার নিয়ে পৌঁছে গেল। এখন 11টা বেজেছে, রান্না করব কখন জানি না। শসা, তারপরে পাতিলেবু নিয়ে এসছে, গাজর, ঝিঙ্গা, তারপরে ঢেঁড়স, কুমড়ো, রাঙালু, আর কি নিয়ে এসছে এইগুলো। তো আমি রান্না করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমার মা ছেলে পুকুর পাড়ে বসেছি, আর কিরণের বাবা তো ওই যে জাল দিচ্ছে। এই কিরণের বাবা জাল দিচ্ছে। তো আজকের এত রোদ্দুর, কিরণের বাবা এই যে রাত জেগেছে, তো তাকাতেই পাচ্ছে না। তো তাড়াতাড়ি দুটো খেয়ে একটু ঘুমোবে, আবারও আজকে রাত্রে চলে যাবে, রাত্রে বাড়িতেই থাকবে না। তো তাই মাছটা ধরে দিল, আর বলছে আমি তাকাতেই পাচ্ছি না রোদে, তাড়াতাড়ি দুটো রান্না করে দাও, আমি খেয়ে ঘুমোবো।
তো যাই হোক, আমি এখানটায় মাছটা কেটে নিচ্ছি। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে অবশ্য আমি কি রান্না করছি না করছি সেটাই শেয়ার করছি। অনেক দিন হলো অবশ্য আমি অক্ষয় তৃতীয়ার আগে থেকে এগুলো দেখাইনি, কারণ একটু সমস্যা ছিল। কি করব আমি খুঁজেই পাচ্ছি না। কেউ বলছে এগুলো দেখাবে না, আবার কেউ বলছে দেখাবে। আমি যে কি করব, তাই আমি তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করিনি। আজকের অনেক দিনের পর মানে একই জিনিস তোমাদের দেখাতে দেখাতে আমি ভাবলাম আজকের এইগুলো একটু দেখাই, তাই তোমাদের দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটুখানি জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে। আর কিরণের বাবা তো কয়েকদিন রাত জাগছে, আর রোদের এত প্রখর তাপ আজকে তো তাকাতেই পাচ্ছে না। আমি ছায়াতে বসে আছি, তবুও এত গরম এখানে থাকতেই পাচ্ছি না। তো যাই হোক, ওকে দুটো রান্না করে দিলে ও খেয়ে ঘুমোবে। এদিকে আবার দোকানে লোক চলে এসেছিলো, এই জন্য কিরণের বাবা আমাকে মাছ ধরছিল, আমি চলে গিয়েছিলাম। আবার আমি এসে কাটছি। ও গরু ছাগলগুলোকে বোধহয় স্নান করাচ্ছে, কারণ এতটাই রোদ তো মানে গরম, না স্নান করালেও হবে না। আর এই যে মাছের তুলনায় বীজটা তো অনেকটাই, তো ওই বীজটা আমি ভাজবো। কারণ তোমরা তো জানো এই মাছের বীজ যখনই বের হয় তখনই আমি ভাজি, কারণ কিরণের বাবা তো এই বীজটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তাড়াতাড়ি আমাকে রান্নার কাজে এগিয়ে যেতে হবে। আর আমি ঠিক এই ভিডিওতে অনেকেরই কথা রাখতে পারলাম না, সেই কথা না রাখার জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কথা রাখা বলতে ওনারা বলেছিল যে এই মাছ কাটাটা না দেখালে ভিডিওটা আমাদের দেখতে সুবিধা হয়। তো তাদের মধ্যে কোন ধরনের মানুষ তোমরা নিশ্চয়ই সবাই যে যার বুঝতে পারছো। তো আমার কিছু করার নেই। আজকে দুপুরে কি রান্না করেছি দেখো। বীজগুলো, যে মাছের ডিমগুলো বেরিয়েছিল, ভাজা করেছি, ঢ্যাঁড়স ভেজেছি, শাকের তরকারি করেছি, মাছের টক করেছি, আর সঙ্গে ভাত। বন্ধুরা, রাত তো অনেক হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করবো। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক অনুরোধ থাকলো। তো এখনকার মতো টাটা, গুড নাইট।